আজ আমরা আলোচনা করছি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৪ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তাকে ঘিরে বিএনপিতে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দিনভর চলেছে এবং সেটি চলমান থাকবে। তিনি দলের রাজনীতিতে আবারও কতটা সক্রিয় হবেন, কি ভূমিকা নেবেন এবং তার যেই বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে আছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। ডক্টর মামুন, আপনি যে জায়গাটা ছিলেন, এই জেনজিদের দলের সাথে বিএনপির তো একটা বিরোধ আমরা দেখছি নির্বাচন এবং সংস্কার প্রশ্নে। এই জায়গায় বেগম খালেদা জিয়ার ভূমিকা কি হতে পারে বা কি প্রত্যাশা করেন? বা আমি যে জায়গাটাতে যাচ্ছিলাম যে খালেদা জিয়ার আর একটা সফলতা হচ্ছে যে উনি এই যে তারুণ্যের ভাষা বুঝে, আমি যে জায়গাটায় ছিলাম যে নিজে যেমন তারুণ্যের রাজনীতি করেছেন, জেনারেশনকে রিড করেছেন সব সময়, উনি কিন্তু সঠিক সময়ে তারেক রহমান সাহেবকে ওখানে নিয়ে এসছেন। এখন কিন্তু ওনাসটা ডিভাইডেড ইন্টু 2%, ওনার নির্দেশনা থাকবে, বাট তারুণ্যের এই জায়গাটা কিন্তু বিএনপি ভালোভাবে গত পার্টিকুলারলি 8-9 বছর কিন্তু কাভার করেছে। উনি সিম্বলিক্যালি ইম্পর্টেন্ট, কিন্তু এর পদে জেলে যখন ছিলেন তারপর থেকে বা ওনার অসুস্থতার কারণে এই যে তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়া বা তারুণ্যকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে প্রস্তুতি, তার কিন্তু আইকনিক ফিগার এখন তারেক রহমান। এই জায়গাটায় বিএনপির জন্য একটা বড় অ্যাডভান্টেজ। এবং ওনাদের বিএনপি গত কিছুদিনের ভাষা আপনি দেখেন তারেক রহমান সাহেবের, যেমন গণমাধ্যম দিবসে আমাদের ভুল না হয় উনি নিজের কার্টুন দিয়ে যেভাবে আইডিয়াটা থ্রো করেছেন, এটাই তো তারুণ্য, এটাই তো একটা সিম্বলিক ভ্যালু আছে। বা প্রতিদিনের বক্তব্যগুলো যদি শুনেন আপনি, তার মানে কি এই তরুণদেরকে খালেদা জিয়ার দিক নির্দেশনা অনুযায়ী এটাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান এখন পুরোপুরি প্রস্তুত। এবং এটাই হবে আমার ধারণা বিএনপির সামনের রাজনীতি, যে অর্থাৎ যে এক্সপেকটেশনটা বিপ্লবের তৈরি হলো, তার নির্দেশনা বা কনসালটেশনটা তার খালেদা জিয়ার কাছ থেকে আসবে, তার অভিজ্ঞতা থেকে, তার প্রজ্ঞা থেকে। কিন্তু এটা আসলে আলটিমেটলি এই জেনারেশনকে সম্ভবত লিড করবে বিএনপির তারেক রহমান, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সেখানে সুবিধাটা কোন জায়গায়? উনি মডার্ন গভর্নেন্সের টার্মিনোলজির সঙ্গে পরিচিত তারেক রহমান। উনি ব্রিটেনের রাজনৈতিক যেহেতু আশ্রয়ে ছিলেন, উনি দেখেছেন রাজনৈতিক সংস্কৃতিটা কি। এরপরে ওখানে উনি পড়ালেখা নিজেকে শানিত করেছেন, ডিগ্রি করেছেন, এবং তার জন্য কিন্তু এখন এই ভাষাটা বোঝা সোজা। এই ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজটা উনি বোঝেন, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে সেটা উনি বুঝেন। এখানে বিএনপির সুবিধাটা অন্য অন্য, যে এখন তো আওয়ামী লীগ নেই, বাট যে প্রক্রিয়ায় শেখ পরিবারকে সামনে আনা হচ্ছিল, তারেক রহমান সাহেবের উত্থানটা বা তাকে যে প্রক্রিয়া আনা হয়েছে টোটালি ভিন্ন। সেজন্য আমি মনে করি না যে বিএনপি এই জেনজি জেনারেশনকে ডিল করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়বে। আপনার লাস্ট প্রশ্নের অংশটাতে আসি যে এনসিপির যে বর্তমান অবস্থান বিভিন্ন ইস্যুতে সংস্কার সহ, আজকে তারা মৌলিক সংস্কারগুলোর যে ডেফিনেশন দিয়েছে এবং তাতে চ্যালেঞ্জে পড়বে কিনা। দেখেন, মৌলিক সংস্কারের জায়গাটাতে একটা পার্টির পলিটিক্যাল ফিলসফি, কর্মসূচি, এই সব কিছু রিলেটেড, আপনি ওই জায়গাটাতে পরিবর্তন করাটা রাতারাতি হবে না। এখন আরেকটা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম হয়েছে, জিয়া রহমান সাহেব ফর্ম করেছিলেন সেই 70-80 দশকে, এখন একটা নতুন 50 বছর পরে একটা বা তারও অধিক সময় পরে এই পার্থক্যটা থাকবে। কিন্তু অ্যাকসেপ্টেন্সটা ডিপেন্ড করবে যে জনগণ এটাকে কীভাবে নেয়। এখন নির্বাচনী ডামাডোলের মধ্যে এত বড় সংস্কার বা মৌলিক সংস্কার কতটুকু সম্ভব হবে সেটা আমি জানি না। কিন্তু একটা জিনিস ঠিক, ইতিমধ্যে তারেক রহমান তরুণদের মধ্যে, যুবকদের মধ্যে কিন্তু তার অবস্থানটা এই তরুণ যুবকদের লিডার হিসেবে এস্টাবলিশড করেছেন। আমার মনে হয় যে সেই জায়গাগুলোতে উনি ঠিক মতো রিড করে তরুণদের ভাষা বুঝে নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ছোট্ট বিষয় আমি উল্লেখ করতে চাই, যে আজকে যে খালেদা জিয়ার সিম্বলিক ভ্যালু, আমরা এটা দেখতে চাই যে মাঠ পর্যায়ে শুধুমাত্র পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবে না, টু দি গভর্নমেন্ট ফর ইলেকশন অ্যান্ড আমাদের যে রিফর্মের কথা বলছি, বাট কিছু কিছু জায়গায় আমরা যেটা দেখছি বিএনপি কর্মীদের বিহেভিয়ার, সবাই না, এটা খুব ক্ষুদ্র সংখ্যায়, এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এক ধরনের পরিবর্তন বিএনপি নিয়ে এসছে বহিষ্কার করার মাধ্যমে, সেই জায়গাটাতে একটা মেসেজ যাক। আর তারেক রহমান সাহেবের ক্ষেত্রে আমার যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মেসেজটা আরও আমি চাই যে উনি কঠিনভাবে তৃণমূলে দিবেন, কারণ যারা নতুন জেনারেশন তারা এই ধরনের চাঁদাবাদ যারা অল্প কিছু লোক যারা করছে একেবারেই নগণ্য, যদিও ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে কিন্তু এই জেনারেশন একসেপ্ট করবে না। বা যারা টেন্ডারবাজি করছে তাদেরকে এই জেনারেশন একসেপ্ট করবে না। যে ব্যবস্থাগুলো দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটা কি যথেষ্ট না আরো বেশি না? প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা ছিল না, এটা তো তারেক রহমান সাহেব ইন্ট্রোডিউস করেছেন। এখন আমি চাই যে এটা আরো কঠোরভাবে উনি করবেন, কারণ বিএনপির সামনে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে, সেটার জন্য অল্প কিছু মানুষ বা অল্প কিছু কর্মী
যারা দলের লাভ না করে ক্ষতি করছে তাদের কারণে যেন এই সুযোগ হাতছাড়া না হয়। জিয়াউর রহমান সাহেবের সাথে জানি যে ফিরোজ নুন যে ট্রেনিং ইনস্টিটিউট বলছিল যে জিয়াউর রহমান একটা প্রথম দিক থেকে বক্তব্য ছিল যে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষিত হতে হবে, নিজে জাতীয়তাবাদ ডিফেন্ড করেছেন, প্রশিক্ষণের গুরুত্ব নিজের দিয়েছেন, রাজনীতিটা তো বুঝতে হবে। পুরোটা বুঝাই দিয়েছেন। এখন কিন্তু 31 দফা নিয়ে এক ধরনের রাজনীতি বুঝায় দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখছি, ভাগ করে করে বিএনপির নেতারা যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে তারুণ্যের উৎসব নামে কিন্তু আরেকটা, আমি যদি ভুল না শুনি, আমি পড়লাম যে এটা একটা উৎসব হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বোধহয় 4টা ডিস্ট্রিক্টে। সো ওটা বোধহয় ওনার মাথার মধ্যে আছে যে এই জেনারেশনকে কিভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত করা যাবে।